আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম শেয়ার করার জন্য। যেদিন সকালে উঠি সেদিন তো ব্রেকফাস্ট হয়। আজকে সকালে উঠছি কিন্তু খাওয়া হয় নাই। আজকে হলো ব্রেকফাস্ট, লাঞ্চ দুইটা মিলানো, ব্রাঞ্চ। তো আমি কি খাই, এই ইসবগুলের ভুসি আর চিয়া সিড, এটা এভরিডেই খাই। সেই সাথে যোগ হয়, ওইটা খাওয়া শেষ হয়ে গেছে আর কি, হলুদের পানি, কাঁচা হলুদের রস করে, কাঁচা হলুদ আমার ইউটিউব চ্যানেলে আছে রেসিপিটা। কাঁচা হলুদ, আদা আর গোলমরিচ তিনটা ব্লেন্ড করে আইস কিউব করে রেখে দিয়েছিলাম। প্রতিদিন সকালে একটা করে কিউব বের করে গরম পানিতে মেল্ট করে খেয়ে ফেলি, 1 চামচ মধু দিয়ে। তো যাদের সুগারের প্রবলেম আছে তারা মিষ্টিটা অ্যাভয়েড করলেই হয়। আর এটার মধ্যে কোনো সুগার টুগার আমি কিছু দিই না, এটা শুধু সকালবেলায় যে ভিজায় রাখছি ইসবগুলের ভুসি আর চিয়া সিড, দ্যাটস ইট। আর এমনিতে সকালবেলা আমি খুব একটা হেলদি খাবার খাই না, বেশিরভাগ সময় খাই না। আর যখন খাই তখন হয়তো একটু পরোটা খাই, ভাজি টাজি তরকারি টরকারি যা থাকে এগুলি দিয়েই। মাঝে মধ্যে এখন আর চা খাই না, আগে তো 4 বেলা 5 বেলা চা খাইতাম, কিন্তু এখন একদম চা খাই না। ওই মাঝে মধ্যে খাই আর কি, ওই ক্রোসান থাকলে ক্রোসান দিয়ে দুধ চা, ক্রোসান থাকলেই মানে মূলত খাওয়া হয় দুধ চাটা। মাঝে মধ্যে একটু চা বিস্কিট এরকম আর কি হালকা কিছু খাই। তো এটা খেয়ে আমার সারাদিন যায়। আর একবারে সন্ধ্যার পরে আমি ইশারের নামাজ পড়ে, কখনো মাগরিবের নামাজ পড়ে একবারে ভাত খাই। এই হলো আমার খাওয়ার মেনু। তো আজকে চিন্তা করলাম একটু হেলদি খাবার খাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হেলদি খাবারের মধ্যে আমার কি আছে, এই যে আমি ডিম খুব একটা লাইক করি না, ডিম খাই না। আমি মাসে দেখা যায় যে আমি 2টা ডিমও খাই না। তা আজকে একসাথেই 2টা ডিম আমি সেদ্ধ করে নিছি। এখানে আমি ছোট ছোট করে চিকেন, হালাপানি, পেঁয়াজ দিয়ে একটু বাটার দিয়ে একটু কুক করে নিছি। আমি ব্ল্যাক পেপার আর গার্লিক পাউডার 2টা দিয়ে দিছি। গার্লিক যেহেতু এইগুলির মধ্যে আমি ক্রাশ করে দিইনি, এর জন্য আমি গার্লিক পাউডার, রোস্ট গার্লিক পাউডারটা দিয়ে দিছি। তো এটার সাথে আছে টমেটো, শসা, অ্যাভোকাডো, আর নিচে আছে আলু। ডিমের সাথে একটা আলুকে সেদ্ধ করে নিছি ছোট সাইজের। টার্কিশরা কিন্তু এইভাবে পটেটো সালাডটাও বানায় নেয়। তো ওরা এটার মধ্যে আর কি ওই অলিভ অয়েল দেয় বা জৈতুনের তেল দেয়, জৈতুন বা অলিভ অয়েল ছোটো ছোটো করে কেটে দেয় এরকম। তো আমি আজকে তেল কিছুই দিই নাই, অলিভ অয়েলও দিই নাই, কেন এগুলি এখন ইদানিং আমার কি হয়েছে, আমি একদম অয়েলি খাবার খাইতে পারতেছি না। খাইলে মানে কেমন জানি শরীরে খারাপ লাগে, মনে পড়ানো স্থির করে, খারাপ লাগে। যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। খুব একটা ডিপ ফ্রাই জিনিস আমি খাই না। তো এটার মধ্যে আমি একটা লেবুকে চিপে রস করে দিয়ে দিছি, পুরো একটা লেবু। তো আপনারা চাইলে এভাবে এটার মধ্যে, যাদের খেতে সমস্যা না হয়, গার্লিক ক্রাশ করে তারপরে ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিয়ে দিতে পারেন, জিঞ্জার গ্রেট করে দিয়ে দিতে পারেন, যে যেভাবে খাইতে পছন্দ করে। আসলে খাবারের এগুলির কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যে যেটা দিয়ে খায় সেটাই খাওয়া হয়ে যায়। আর যেহেতু রুটি পরোটা ব্রেড কিছুই নিলাম না, তাই একটা আলুকে সেদ্ধ করে দিলাম, যে কার্বোহাইড্রেটটা ফিল আপ হয়ে যাবে, যেহেতু আমি আর সারাদিনে কিছু খাবো না। তো এখানে আমার জন্য অনেকগুলি হয়ে গেছে, একটু একটু করে দিতে দিতেই অনেকগুলি হয়ে গেল। তো এইটুকু খাইতেও আমার কষ্ট হবে না। ভাত দেখা যায় যে একটু বেশি খাইলেও কষ্ট, মানে খাইতে পারি আমরা বাঙালিরা, কিন্তু অন্য কিছু দেখা যায় যে একটু বেশি আর খাইতে পারি না। আর চিকেনটা আপনারা এমনিতে এই চাপের মতো করে ভেজেও নিতে পারেন, স্টিম করেও নিতে পারেন, থাকলে আর কি মাছ ভাজা থাকলে মাছ ভাজা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এটা করা ছিল চিকেন, তাই আমি একটু দিয়ে দিলাম। চিকেনের ভিতরে যেহেতু একটু পেঁয়াজ আছে, একটু হালাপানিও আছে, হালাপানিটা একটু ঝাল ঝাল এই আর কি। তো এই তো এখন আমার
ব্রেকফাস্ট লাঞ্চ দুইটা মিলানো, এটা আমি খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন, জাস্ট একটু আইডিয়া। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।